নির্বাচনের সময় ঘনিয়ে আসার পিআর পদ্ধতির মতো অযৌক্তিক দাবি নিয়ে কিছু দল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেড জাহিদ। সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের সম্মেলনে মন্তব্য করেন তিনি। আর জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা হলে চলমান অস্থিরতা কমে যাবে। আরও জানাচ্ছে শরীফুল ইসলাম। সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার জাতীয় সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এই সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ বলেন, সংবিধান ও সুপ্রিম কোর্টের মতামতকে উপেক্ষা করে দেশের মধ্যে বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতির কথা বলা হচ্ছে। সংবিধানের প্রচলিত রেফারেন্স অনুযায়ী হাইকোর্টের সুপ্রিম কোর্টের রেফারেন্স অনুযায়ী আজকে তাকে আপনারা অস্বীকার করে কি অরাজকতার মধ্যে দেশকে ফেলতে চাচ্ছেন, উদ্দেশ্যটা কি? দেশে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি। কিন্তু মনে রাখবেন, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না। আপনি ইচ্ছা করলেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবেন না। কতিপয় লোক দেশের বাইরে পালিয়ে গেছে, কিন্তু মেজরিটি লোক কিন্তু এই আপনার সমাজে, আপনার আশেপাশে সর্বত্রই আছে। ছটিকা মিছিল নাম দেয়, কিন্তু তারা করতেছে কি, আপনার ব্যানারটা চেঞ্জ করে এআই এর মাধ্যমে দেখা যাচ্ছে অন্য রাজনৈতিক দলের 2 বছর আগের মিছিলকে চালায় দিতেছে, অর্থাৎ মানুষকে কনফিউজ করা। এদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, নির্বাচনে ভোট প্রয়োগের মাধ্যমেই ফিরবে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার। এই মাত্র দেশকে নির্বাচনের রাস্তায় নামানো যাবে, সেই মাত্র বাংলাদেশের স্বাভাবিক অবস্থা শুরু হবে এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিককে তার রাজত্ব ফিরিয়ে দাও, মানে ভোটাধিকার ফিরিয়ে দাও, তার অধিকার ফিরিয়ে দাও, এটা সম্ভব হবে। গত 15 বছর দেশের মানুষের অধিকার হরণ করে ভারতে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা নির্বাচন নিয়ে এখনো ষড়যন্ত্র করছে বলে এ সময় জানান তিনি। পছন্দের প্রার্থী, পছন্দের মার্কা, শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।